আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি এই কচুলতি দিয়ে মজাদার শুটকির রেসিপি। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। আর আমার কাছে শুটকির রেসিপি জাস্ট অসাধারণ লাগে, কারণ শুটকির অন্যরকম একটা ফ্লেভার আছে, তা প্রতিটা রান্নাকে একদম দুর্দান্ত করে ফেলে। আমরা এই কচুলতি দিয়ে চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারি, তবে আজকে আমি রান্না করছি এই বাসমতি শুটকি দিয়ে। আর রান্না করার জন্য প্রথমে আমি কচুলতিগুলো একটু সিদ্ধ করে নিয়েছি, কারণ অনেকটা কচুলতি আবার অনেক সময় খাওয়ার সময় গলায় ধরে বা চুলকায়। আর যদি একটু সিদ্ধ করে নেয় তাহলে চুলকানো ভাবটা অনেকাংশ কমে যায়। আর এখন রান্না করার জন্য চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে আসছে, আর এখন আমি পেঁয়াজটার সাথে বাসমতি শুটকিগুলোও দিয়ে দিচ্ছি। এতে শুটকিগুলো ভালো করে তেলে পেঁয়াজের সাথে লাল লাল হয়ে যাবে, কারণ যেহেতু শুটকির রেসিপি বলে কথা, পেঁয়াজটার সাথে শুটকিটা দিয়ে দিলাম। এতে শুটকির দারুণ ফ্লেভারটা রান্নাটাতে দারুণভাবে চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ শুটকিটা কিন্তু দারুণভাবে একদমই পেঁয়াজটার সাথে মিশে গিয়েছে আর আস্তে আস্তে লাল হয়ে আসছে। পুরোপুরি লাল হয়ে আসলেই তারপর আমি এখন দিয়ে দিচ্ছি মরিচ আর হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা কিন্তু প্রতিটা রান্নাটাতে দারুণ ফ্লেভার আসে, তাই আমি সবসময় প্রতিটা রান্নাতে রসুন বাটা অ্যাড করে থাকি। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এই রেসিপিটি চ্যাপা শুটকি দিয়েও রান্না করতে পারো, তবে আমি রান্না করছি বাসমতি শুটকি দিয়ে, কারণ প্রতিটা শুটকির আলাদা আলাদা ফ্লেভার আছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ মশলাটাতে বলক চলে এসেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ যেহেতু বলছি শুটকির রেসিপি, আর শুটকিটা যত ভালোভাবে মশলাটাতে কষাবে তত রান্নাটাতে দারুণ ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। ভালো মতো শুটকিটা কষিয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে তেল চলে এসেছে আর কষানো হয়ে গিয়েছে। এখন আমি কচুলতিগুলো দিয়ে দিচ্ছি। আর এরকম একটা রেসিপি যদি গরম গরম ভাতের সাথে থাকে তাহলে কোনো আর কিছু লাগে না সাথে। আর আমার কাছে কচুলতির রেসিপি খেতে অসাধারণ লাগে। আর ভালো করে কচুলতিগুলো নাড়াচাড়া করে নিলাম মশলাগুলোর সাথে। আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লেবুর রস। এতে ওই যে তোমাদেরকে বললাম যে আমরা অনেক সময় কচুলতি খেলে একটু গলায় ধরে বা চুলকায়, আর এরকম লেবুর রস দিয়ে দিলে লতিটার রেসিপিতে তাহলে আর চুলকাবে না বা গলায় ধরবে না। দিয়ে আবার আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আমি উপর থেকে নিচ পর্যন্ত একটু ঘুরিয়ে নিলাম, কারণ কচুলতিগুলো ভেঙে গেলে খেতে ভালো লাগবে না। তেল চলে আসলে আমি নামিয়ে নেব। আশা করি আমার সকল বন্ধুরা এই মজাদার রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফিজ।